কেউ যদি বিশ্বাস করে আল্লাহ এতদিন দোয়া করেছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আমার দোয়া কি কবুল হয়েছে? আল্লাহ বলেন 10টা জিনিস যদি দুনিয়ায় পাও তুমি বিশ্বাস করতে পারো তোমার দোয়া কবুল হয়ে গেছে। আফিল আখিরাতি হাসানা, না আখিরাতের হাসানা দাও। আল্লাহ পাক বলেন আখিরাতের হাসানা 5টা। কয়টা? 5টা। আপনি দেখবেন ওই 5টা যদি পেয়ে যান তাহলে আপনি আখিরাতের হাসানাও পেয়ে গেছেন। ওয়াকিনা আযাবান নার, জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাও। আল্লাহ পাক বলেন জাহান্নাম থেকে বাঁচার উপায় মাত্র একটা। এদিকে 10, ওদিকে 5, এদিকে 1, কত হলো? 12 করে। এই 16টা বিষয় আমি তাফসীর আকারে আয়াত থেকে বের করে আজকে এরপরে বাড়ি যাব ইনশাআল্লাহ। 16 বছর পরে যদি এখানে আসি, 16 বছর পরে জিজ্ঞাসা করলে আপনি বেঁচে থাকলে আপনাকে বলা লাগবে ইনশাআল্লাহ। আমি আরম্ভ করছি কোরআনে কারীম দিয়ে। কেউ যদি বলে আমি দুনিয়ার হাসানা চাই, আল্লাহ বলেন হাসানা পৃথিবীর প্রথম হাসানার নাম হচ্ছে কোরআনে কারীম পাওয়া। তুমি কোরআন পেয়েছো? যদি বলেন হ্যাঁ পেয়েছি, আমার ঘরে আছে না। قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। সূরা ইউনূস 11 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে 6 নম্বর উপর 58 নম্বর আয়াত। এটা তাফসীরে খাজিনের ভিতরে আছে। আল্লাহ পাক বলেন নবী আপনি বলেন দুনিয়া যাবে, আনন্দে আছে, মেতে আছে, যা গেইন করে যা আছে করে যা অর্জন করে, একটার ভেতর আমি আল্লাহ কল্যাণ রাখি নাই। আমার যত কল্যাণ আমি আল্লাহ কোরআনে দিয়েছি। ফাবিদালিকা ফালিয়াফরাহু, যারা গ্রামার বোঝেন, আরবি গ্রামার যারা জানে, ফালিয়াফরাহু দিয়েছেন আল্লাহ। যারা কোরআন পেয়েছে তারা যেন অবশ্যই আনন্দ করে, খুশি হয়। আপনি এই কথার সিগনিফিকেন্স কি বুঝলেন বলেন তো? যে কোরআন পেয়েছি আমি আনন্দ করব, তাও অবশ্যই আনন্দ করবেন আপনি। ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তামাম দুনিয়া যাবে, আনন্দে আছে, এগুলো সব অস্থায়ী, আল্লাহর কোরআন স্থায়ী। এখন এর সাথে আনন্দ কিভাবে করতে হয়? এর ভেতরে বর্ণিত যে নিয়ম নীতিগুলো আছে, এই নিয়ম নীতিগুলো মেনে নিয়ে বাস্তব জীবনে সেট করার নাম আনন্দ করা। মান করাল কোরআন, এই হাদিসটা ভালো করে শুনবেন। জন্মের পর থেকে এটা শুনেছেন, এভাবে শুনেননি। মান করাল কোরআনা ফাস্তাসহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار। নবী বলেন যে ব্যক্তি কোরআন পড়ে, এ পর্যন্ত বুঝেছে? যে ব্যক্তি কোরআন পড়ে ফাস্তাযহারাহু, ইজহার করে কোরআনকে, ইজহার করা মানে প্রকাশ করা, ইজহার করা মানে দাঁড় করানো, ইজহার করা মানে প্রতিষ্ঠা করা। 33টার উপর অর্থ আছে এই শব্দটার। যে ব্যক্তি কোরআন পড়ে এবং কোরআনকে ইজহার করার চেষ্টা করে, দাঁড় করায়, প্রকাশ করে, প্রকাশ করে দেয়, ওপেন করে মানুষের কাছে, প্রতিষ্ঠা করার জন্য, কায়েম করার জন্য চেষ্টা চালায়। ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, এর ভেতরে হালালকে হালাল জানার পরে আঁকড়িয়ে ধরে, আর হারামকে হারাম জানার পরে ছেড়ে দেয়। আদখালাহুল্লাহুল জান্নাহ, আমি আল্লাহ নিজে তাকে জান্নাতে প্রবেশ করিয়েছি। আদখালাহুল্লাহ এটা মাফি, তাকে আল্লাহ প্রবেশ করিয়েছে। আপনি কি বুঝলেন? এখনো মরেননি তো জান্নাতে গেলেন কি করে? এই হাদিসের ব্যাখ্যায় টিকাতে লেখা পেয়েছে, কোন মানুষ যদি সত্যিই কোরআনকে ইজহার করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য, কায়েম করার জন্য মন থেকে চেষ্টা চালায়, প্রতিষ্ঠা যদি নাও হয় তার দোষ না, তার দোষ হচ্ছে সে চেষ্টা করেনি কেন। ফাস্তাযহারাহু, সে চেষ্টা করবে প্রকাশ করার, প্রতিষ্ঠা করার, কায়েম করার, দাঁড় করানোর।
এটা যদি দাঁড় হয়ে যায়, প্রতিষ্ঠা হয়ে যায়, তাহলে এর ভেতরে হালাল যেটা আপনি আঁকড়িয়ে ধরতে পারবেন, আর হারাম যেটা ছেড়ে দেওয়া সহজ হবে। কোরআন যতদিন পর্যন্ত প্রতিষ্ঠা না হবে, কায়েম না হবে, এই পৃথিবীতে কোরআনে কারিম যতদিন আপনি দাঁড় করাতে, ঝাড় করাতে না পারবেন, ততদিন হালাল জানার পর আঁকড়িয়ে ধরতে পারবেন না। হারাম জানার পর আপনি ছেড়ে দেওয়ার মতো সেরকম সাহস পাবেন না। কারণ এদেশে অনেক হারাম কাজ আছে যেটা ছেড়ে দেওয়া দরকার ছিল, কিন্তু বাধ্য হয়ে আমাদের করা লাগে। একটাই কারণ, কোরআন আজ আমাদের কাছে ইজহার করা নেই। এজন্য ইজহার করার চেষ্টা করবে যে ব্যক্তি কোরআন পড়ার পাশাপাশি একে দাঁড় করাতে চেষ্টা করবে, কায়েম করবে, প্রতিষ্ঠা করবে, যাই বলেন এর হালাল যখনই পাবে আঁকড়াবে, হারাম ধরলে ছেড়ে দেবে। আল্লাহ নিজে তাকে যেন মনে হয় জান্নাতে নিয়ে গিয়েছে, শুধু এতটুকুই শেষ করেননি, আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুম নার। এই শব্দটা ভালো করে শুনতে। তারপরে বারাস্তলবের এমন 10 জনের ব্যাপারে তার সুপারিশ গ্রহণ করা হবে যাদের জন্য জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গিয়েছিল। আপনি কি মনে করেন বলেন তো? জাহান্নামের আগুন যাদের উপরে ওয়াজিব হয়ে গেছে যে জাহান্নামে তারা যাবে, এরকম মানুষকে আপনি 10টা বের করে নিয়ে জান্নাতে নিয়ে যেতে পারবেন? এই কথাটা অত সহজ না। এবার আসলে বাস্তবতায় নিয়ে যায় হাদিসটাকে। আমরা অনেকে জানি কোন কাফের, মুশরিক, এদের জন্য দোয়া করা, এদের জন্য জানাজা পড়া, এদেরকে কবরে দেওয়া, মাগফিরাত কামনা করা জায়েজ? জায়েজ? নবীর আপন চাচার জন্য দোয়া করে আল্লাহ ফেরত দিয়েছিলেন, এটা জানেন না? আবু তালেবের জন্য। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক ছিল, তার জন্য আল্লাহ পাক দোয়া করা দূরের কথা, কবরের পাশে দাঁড়াতে নিষেধ করেছেন। সূরা তাওবার 84 নম্বর আয়াতটা তার প্রমাণ। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা বাদাউ ওয়ালা তাকুম আলা কবরি। বেরোবিয়ে জানাজার নামাজ দূরের কথা, এর কবরের পাশে দাঁড়াবেন না। তাহলে বাস্তবতায় প্রমাণ হয় যারা কাফের, যারা মুশরিক, যারা মুনাফিক, এদের জন্য মাগফিরাত কামনা করা জায়েজ? জায়েজ? আপনারা যাদের জন্য দোয়া করছেন, যে লোকটার ঈমান নেই, ওর ঈমান কখন ভেঙে গেছে? আপনি একটা বললাম যে নবীকে বাদ দিয়ে যারা অন্য কারো আদর্শকে ভালো মনে করে, ও আর আবু জাহেল একেবারে সমান, কোনো পার্থক্য নেই। আপনি মনে করছেন আবু জাহেলের সাথে তুলনা দিলে, আরে ভাই আপনি তো কোম্পানিগঞ্জের মসজিদের সভাপতি, আর আবু জাহেল ছিল খাবার। বোঝা গেল? কাবা শরীফের কিন্তু ওর কাছে নবীদের আদর্শ ভালো লাগতো না, ওকে তো বিশ্বাস করতো আসমান জমিন আল্লাহ বানিয়েছে। ওয়ালা ইনসাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন আল্লাহ। এই নবী ওদেরকে যদি জিজ্ঞাসা করেন, আবু জাহেল বলো দেখি আসমান আর জমিন কে বানিয়েছে, ওরা গ্যারান্টি দিয়ে লা ইয়াকুলুন আল্লাহ, লামে তাকিদ নুনে সাকিলা, গ্যারান্টি দিয়ে বলবে আল্লাহ বানিয়েছে। তাহলে বিশ্বাস যদি ওরা করে, আপনিও করেন। ওর আদর্শ শুধু বিশ্ব নবী ছিল না, এই জন্য যদি ও জাহান্নামে যায়, ওর ঈমান না থাকে, ওর ঈমান ভেঙে যায়, আপনারও তো একই অবস্থা। এটা একটু শক্ত হয়ে গেল। শক্ত কথা বলছে, এই জন্য আপনি যেন থেমে যান। এরপরেও যদি আপনার মন মানসিকতার পরিবর্তন না হয়, বুঝবেন আপনাকে আল্লাহ জাহান্নামে দেবে, এই জন্য মানিস। কারণ কোরআন শরীফ যদি কাউকে হেদায়েত দিতে না পারে, ওরে হেদায়েত দেওয়ার মতো কোনো জিনিস দুনিয়ায় বলেন বলেন আল্লাহ ওদের হেফাজত করুন, আমিন। যার জন্য সুপারিশ করব, অত কাফেরের চাইতে নিচে নেমে গেছে, অত মুনাফিক, অত মুশরিক, ওরে আর কোনদিন আল্লাহ জাহান্নাম থেকে বের করবে না। জাহান্নাম থেকে বের করবে তাদের যাদের ঈমান আছে। আপনার ঈমান তো ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে।
নিজেই বললেন যে ওযু করলে 7টা কারণে ওযু ভেঙে যায়, একটা কারণ পাওয়া গেলে ওই ওযু আর ওযু থাকে না। কথা বলবেন না? নামাজ পড়লে নামাজ ভেঙে যায় 19টা কারণে, একটা কারণ পাওয়া গেলে ওই নামাজ আর নামাজ থাকে না, ও নামাজ পড়াও যায় না পড়াও তা। আপনার ঈমান আছে না গেছে 10টার ভেতরে একটা পাওয়া গেলে আপনি মনে করবেন আপনি আবু জাহেল সমান সমান। আবু জাহেলের জন্য সুপারিশ করলে যেমন কাজে লাগবে না, আবু তালেবের জন্য সুপারিশ করেছিল বেশি কাজে লাগে নাই, আপনার জন্য যদি সুপারিশ করে আপনার হাফেজ ছেলে কাজে লাগবে না, কারণ আপনার ঈমান নেই, আপনি বেঈমান। দুনিয়ার হাসানা আপনি পেয়েছেন কিনা এবার নিজের কাছে জিজ্ঞাসা করেন, আপনি কোরআন পেয়েছেন? কোরআনে কারীম যা পাওয়ার অর্থ কি? কমপক্ষে 4টা বিষয় যদি আপনি মানতে পারেন কোরআন কেন্দ্রিক, তাহলে বুঝবেন আপনি কোরআন পেয়েছেন। এই দলিলটা আছে সূরা বাকারা প্রথম নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 121 নাম্বার আয়াতে, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। আমি তাদেরকে কিতাব দিয়েছি, কোরআন দিয়েছি, তারা এর হক আদায় করে পড়ে। আমি এই শব্দটা নিয়ে তাফসিরে বহু ঘাটাঘাটি করে আমার মাথায় ঢুকতেছিল না। ডক্টর জাকির নায়েকের 13 খণ্ড লেকচারের ভেতরে এই শব্দটা আমার মাথায় এসে লিখেছে। আমি আয়াতের তাফসীর করতে গিয়ে লিখেছি, কেউ যদি হক আদায় করে পড়তে চায় কমপক্ষে তার 4টা শর্ত মানা লাগবে। 1 নম্বরে শুদ্ধ করে পড়তে হবে, 2 নম্বরে বুঝতে হবে, 3 নম্বরে আপনি এই যে বোঝা বিষয়ে যেটা পেলেন এর উপর আপনার প্র্যাকটিক্যাল লাইফ সাজাতে হবে, 4 নম্বরে এই কথাটা মানুষের কাছে পৌঁছিয়ে দিয়ে তাকে মানানোর ব্যবস্থা করা লাগবে। কয়টা বললাম? এই দেশে এখন কোরআনের হক আদায় করে আমরা যারাই মনে করছি আমি কোরআন পেয়েছি, আর পড়ছি কোরআন, কোরআন বুঝতেছি, কোরআন নিজে মোটামুটি যতটুকু পারি আমল করি। 4 নাম্বার যে শর্তটা আছে, আপনাদের এদিকে আমাদের এখন 4টা জিজ্ঞেস করো। কোরআনের হক আদায় করে পড়ার অর্থ কয়টা? 1 নম্বরে শুদ্ধ করে পড়া, 2 নম্বর ওটা বোঝা, 3 নম্বর ওর উপরে কাজ করা, 4 নম্বর ওটা মানুষের কাছে পৌঁছিয়ে দিয়ে ওটা মানানোর ব্যবস্থা করা। আপনি বলেন তো নিজের দিকে তাকিয়ে এবার কোরআন পেয়েছেন আপনি? আপনি পড়েন শুদ্ধ করে, আমিও দেখছি, আপনি হয়তো বোঝেন হালকা পাতলা। 3 নাম্বার আপনি মোটামুটি কিছু মানেন, 4 নাম্বার এটা যে মানুষের কাছে পৌঁছিয়ে এটা মানানোর ব্যবস্থা করা লাগবে। ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে এই কাজে আপনি কয়জন আছেন বলেন? এই কাজে যদি আজ আমরা থাকতাম সবাই, এদেশে কোরআন কায়েম হতে দেরি হয়। তার মানে দুনিয়ার হাসানা আমরা না পাইনি, অথচ আখিরাতে হাসানা। এই কথা বলার আগে আল্লাহ 2য় নম্বরে দিয়েছেন, কেউ যদি বলে আমি দুনিয়ার হাসানা পেয়েছি, অবশ্যই সে কোরআনের হেদায়েত পাবে। ইয়াদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন দ্বারা অনেককে আল্লাহ হেদায়েত দিয়ে জান্নাতি মানুষ বানিয়েছে, এই কোরআন দ্বারা অনেককে আল্লাহ গোমরাহ করে জাহান্নামী বানিয়ে দিয়েছে। সুতরাং কোরআন থেকে হেদায়েত পাওয়া এটা দুনিয়ার হাসানা। হযরত ওমর কোরআনের হেদায়েত পেয়ে জিরো থেকে হিরো হয়ে জান্নাতের সার্টিফিকেট হাতে পেয়ে মারা গেছে। কথা বলেন না কেন? সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন আরেকজন মানুষের নাম আমি জানি, আবু জেহেল, তাকেও নবী কোরআন শুনিয়েছিল। এই লোকটা জিরো থেকে হিরো হতে পারে নাই, ও হিরো থেকে আরো জিরো হয়ে গেছে। কোরআন দেশের মালিক, কোরআন জাহানের সরকার প্রধান ছিল লোকটা, কিন্তু তার বাড়িকে আল্লাহ ইন্টারন্যাশনাল পায়খানা বানিয়ে দিয়েছে। তাহলে জিরো থেকে হিরো হয়েছে একজন, আর হিরো থেকে জিরো নেমেছে, এত ঘৃণিত করে দিয়েছে ওর বাসস্থানটা। আপনি যে লক্ষ্য করেন ওর জায়গাটা আল্লাহ ইন্টারন্যাশনাল পায়খানা বানিয়েছে। একজন কোরআনের হেদায়েত পেয়ে শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত যত মুসলমান দুনিয়ায় ওমরের জন্য দোয়া করবে। হ্যাঁ, কথা বলেন।
আর একজন মানুষ হিরো থেকে এমন ছিল বানিয়েছে কিয়ামত পর্যন্ত যত মুসলমান দুনিয়ার নাম শুনতে ঘৃণা করবে। আপনি কোরআনের হেদায়েত এখনো পাননি, সুতরাং রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা এই দোয়া কিন্তু মাঠে মারা যাচ্ছে। 3 নম্বরে বলে কোন দুনিয়ার হাসানা আমি পেয়েছি, পরিশ্রম যদি কেউ করতে পারে সে যেন দুনিয়ার হাসানা পেয়েছে। আজ আমরা পরিশ্রমে নেই। 48,000-এর উপরে এই দেশে পীর, এদের কোন পরিশ্রম আছে আপনি দেখান? শুধু পেট বাড়ে আর ভুঁড়ি বাড়ে। মানে এখন যদি জরিপ চালিয়ে দেখেন 48,000 পীরের মাত্র 2-3 জন বাদ দিয়ে অধিকাংশ গুলোর জোর বা বড় বড় আর পেট বড় বড়। এত বড় বড় ভুঁড়ি হয়, মহিলারা লজ্জা পায় দেখে। আল্লাহ বাচ্চা হয় আমাদের আর পেট কি ভুঁড়ি গো, আখেরি ভুঁড়ি, উকুন মারা না ভুঁড়ি। না আমি হাসির খোরাকি দেয়নি, আপনাকে কাজ করা লাগবে, পরিশ্রম করা লাগবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ পরিশ্রমে যারা করে তাদেরকে বলেছেন আল কাসিবু হাবিবুল্লাহ, যারা কাজ করে খায় এরা আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলতে পারেন না? যারা বসে বসে খায় এরা আল্লাহর বন্ধু। এই কথা কোরআন হাদিসে আছে নেই? আর আছে যখন নামাজ শেষ হয়ে যাবে মসজিদে থাকবে না, নামাজ শেষ মসজিদ থেকে বের হয়ে যাবে। ফাইদা কুবিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। মসজিদে গেলে রহমত পাওয়া যায়, আর জমিনে আসলে ফসল পাওয়া যায়, অনুগ্রহ পাওয়া যায়, দেখি রিজিক পাওয়া যায়। এই জন্য আল্লাহ মসজিদে ঢোকার সময় নবীকে বলছেন আপনি বলেন আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতি, হে আল্লাহ তুমি তোমার রহমতের যত দরজা আছে সব আমার জন্য খুলে দাও। মসজিদে রহমত পেয়েছেন, এবার আর বেশি দরকার নেই, বের হন। মসজিদ থেকে বের হওয়ার সময় আপনার মুখ দিয়ে আল্লাহর নবী বলেন এটা বলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, হে আল্লাহ আমি তোমার কাছে রিজিক চাই, ফসল চাই, অনুগ্রহ চাই। আর এটা মসজিদে পাওয়া যায় না, এটা পাওয়া যায় জমিনে। কোথায়? ফাবতাগু মিন ফাদলিল্লাহ, অনুসরণ করো, ফান্তাশিরু ফিল আরদি, জমিনে ছড়িয়ে দাও। এখানে আমাদের উচিত হচ্ছে অনেকেই আছে নামাজ পড়ার পরে ফ্যান লাগিয়ে আবার বসে বসে গল্প করে। নামাজে ফ্যান পাবেন। কারণ মসজিদে নামাজ শেষ, ফরজ নামাজ পড়ার পরে সুন্নত নফল মসজিদে পড়া ঠিক না, ওটা বাড়ি পড়ার নিয়ম। আর বসে আছে তো আছে, আমরা ঘুমা। মসজিদে বেশিক্ষণ থাকা নিষেধ। ফরজ নামাজ শেষ হয়ে গেলে জমিনে ছড়িয়ে পড়ার নির্দেশ কার? বলেন কার? কেন আল্লাহ এটা দিলেন? আপনি কাজ করে খাবেন এই উদ্বুদ্ধ করছেন আল্লাহ কেন? এটা সূরা বানাতে আছে, সূরা ইনশিকাতে আছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষকে বানিয়েছি পরিশ্রম করার জন্য। আল্লাহ বসে বসে খাওয়া পছন্দ করে না। এই পৃথিবীর কোন নবীর জীবনে আপনি পাবেন না একজন নবী বসে বসে খেয়েছে না, প্রত্যেকটা নবী কাজ করে খেয়েছে। হযরত আদম নবী চাষ করে খেত, হযরত দাউদ আলাইহিস সালাম তিনি কামার ছিলেন, লোহা পিটিয়ে সোজা করতেন। মুহাম্মদ রাসূলুল্লাহর মতো এত বড় মহামানব ব্যবসা করে খেতেন। সুবহানাল্লাহ বলতে পারবেন? নামাজের পরে আপনি মসজিদে থাকবেন, আল্লাহর নিষেধ আপনি কাজ করে খাবেন, এটা দুনিয়ার হাসানা। যারা কাজ করে খেতে পারেন বুঝবেন আপনি দুনিয়ার হাসানা পেয়েছেন। 4 নম্বরে দুনিয়ার হাসানা হচ্ছে নিরাপত্তা পাওয়া। আজ আছে নিরাপত্তা? 24 ঘন্টা আমরা থাকি আতঙ্কে, বাইরে গেলে গুম হয়ে যায়, ঘরে থাকলে খুন হয়ে যায়। যুবতী মেয়ে আপনি মাদ্রাসা, স্কুল, কলেজে, ভার্সিটিতে পাঠিয়েছেন, যতক্ষণ ফিরে না আসে মা নিরাপত্তাহীনতায় থাকে। যায় নামাজে দোয়া করছে, মাবুদ মেয়ে তো পাঠিয়েছে কলেজে, ভার্সিটিতে, ও কি একা আসবে না জামাই নিয়ে আসবে? নিরাপত্তা আমাদের নেই।
যতটুকু ছিল না ছিল শারীরিক শিক্ষা নামে যা এসেছে এটার দ্বারা আজ 5 ছেলে মেয়েরা পর্যন্ত দুটো মানুষ একটা হয়ে যাচ্ছে। শারীরিক শিক্ষাগুলো বাদ দিয়ে কোরআনের শিক্ষা চালু করেন। 1 থেকে মাস্টার্স পর্যন্ত 100 মার্কের কম্পালসারি সাবজেক্ট বানিয়ে দেন। ওর চরিত্র এমনিতেই ভালো হবে। মেয়েটা বিশ্ববিদ্যালয় থেকে আসার সময় আর জামাইয়ের সাথে করে আসবে, একা আসবে। এই গ্যারান্টি পেয়েছি সূরা বাকারার 38 নম্বর আয়াতের মাঝে, ফামান্তা বিমা হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। 5 নম্বর দুনিয়ার হাসানা হচ্ছে সুখ আর শান্তি। সুখ শান্তি কাকে বলে? সুখ শব্দটা রাহাতুন থেকে এসেছে, আর শান্তি শব্দটা সিলমুন থেকে এসেছে। সুখ আর শান্তির ভেতরে আমি তাফসীরে পেয়েছি, সুখ হচ্ছে 3টা আর শান্তি হচ্ছে 4টা। এই 7টা জিনিস যখন একত্রিত হবে, আমি 12টা পর্যন্ত কথা বলি, 12টা পর্যন্ত এজন্য তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। 7টা বিষয় যদি কেউ পায় তাহলে সে সুখ শান্তি দুনিয়ার হাসানা পেয়েছে। 6 নম্বরে সুস্থতা পাওয়া, আপনি যে সুস্থ আছেন এটা দুনিয়ার হাসানা। 8 নম্বরে সন্তান যেন ভালো হয়, এটা দুনিয়ার হাসানা। ভালো সন্তান ওইটা যেটা ডাল খায়, এটা বাবা খায়। আর সন্তানগুলো আমরা মানুষের মতো মানুষ বানাতে পারছি না, নষ্ট হয়ে যাচ্ছে। এই সন্তান নষ্ট হওয়ার পেছনে কারণ শুধু সন্তান একা না, এর পেছনে যে দায়িত্বগুলো পালন করা দরকার ছিল, অভিভাবক হিসাবে আমরা 4টা দায়িত্বের একটাও পালন করতে অনেকেই পারছি না। এই জন্য সন্তানগুলো নষ্ট হয়ে বিপথে চলে যাচ্ছে। কথা বলে ঠিক না? দুনিয়ার হাসানা এটা না। 1 নম্বরে দুনিয়ার হাসানা, সন্তান যেন ভালো হয়। ভালো সন্তান তো ওইটাকে বলে যেটা আল্লাহর ঘরে যে মা বাবার স্থান, এই জিনিসটা যে সন্তান জানে। কোরআন শরীফের ভেতরে আমি মা বাবার মতো সম্মান দেওয়া এই পৃথিবীতে আর কাউকে পাইনি। আল্লাহ বলেন আমার পরে তোদের মা বাবার স্থান কেন জানো? আখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহকে একটা জানাহুন দিয়েছেন। জানাহুন মানে ডানা। জানাহুন মানে আমাদের তো ডানা নেই, আছে কি আছে? আল্লাহ এখন দিলেন না কেন? এক ভুল। আল্লাহ জানাহুন দিয়েছেন তাও পাখির কাছ থেকে হাওলাত করে ধার করে, কারণ পাখির দানা হয়। তারপর আল্লাহ প্লেনের জাহাজের দানা নেননি, কারণ জাহাজের দানার ভেতরে কোনো পর থাকে না, পালক থাকে না, মোলায়েম নরম সফট কোমল হয় না। পাখির দানার ভেতরে পর আছে, পালক আছে, এটা মোলায়েম হয়, নরম হয়, সফট হয়, কোমল হয়। একটার সাথে একটা যখন লেগে যায়, আল্লাহর শব্দ চয়নগুলো দেখেন। অখফিজ, খবজুন শব্দের সাথে অর্থ হচ্ছে ডাউন, ফল করা। ডাউন, শুধু ডাউন করে দেবেন হবে না, ফল করে দেবেন। যেহেতু এরোপ্লেনের ডানা, বিমানের ডানা, হেলিকপ্টারের ডানা, এটা ডাউন হওয়ার পরে ফল হলে আর ওঠে না। অথচ পাখির ডানা ডাউন করার পরে ফল করে দিলে উঠতে পারে। শুধু উঠতেই পারে না। আল্লাহ কেন পাখির ডানা হালাত করলেন? এই পরগুলো এত মোলায়েম, একটার সাথে যখন আরেকটা লেগে যায়, যখন কোন শত্রু মারতে আসে, এই বাচ্চাগুলো যখন মায়ের এই পাখার নিচে আশ্রয় নিয়ে একটা কিস কিস শব্দ দেয়, বাংলাতে বলা হয় এটাকে অনির্বচন সুখ। এই একটা অনির্বচন সুখ একটা আরম্ভ করে। আল্লাহ বোঝাতে চায়, হে হামজা, দুনিয়ায় তোর মার বাবা যতদিন বেঁচে থাকবে, অন্তত তুই থাকতে যেন এটা মনে করে যে আমার হামজা আছে মাথার উপরে, আমাদের আর চিন্তা নেই। নোয়াখালীবাসী মুখে হাত দিয়ে বলেন তো, আমাদের যারা মা বাবা এরা কি এরকম মনে করতে এখন পারছে যে আমার রহিম আছে, অন্তত আমার চিন্তা নেই?
আমার করিম আছে, আমার আর চিন্তা নেই। ও রহিম করিম থাকলে আরো ঝামেলা। এখন দেখছি অধিকাংশ রহিম আর করিম মিলে মার বাবাকে বৃদ্ধাশ্রম রেখে আসতেছে। কয়েকদিন আগে আপনারা দেখেছেন বৃদ্ধাশ্রমের পরিচালককে 4 সন্তান, তার ছেলে 4টা, 2টা মেয়ে, এক ভাই কল দিচ্ছে, পরিচালক সাহেব আমরা 4 ভাই আর 2 বোন 6 জন মিলে সিদ্ধান্ত নিয়েছি বাবার যে সম্পদ আছে এগুলো আমাদের নামে লিখে বাবাকে রাস্তায় ছেড়ে দেব। আপনি তো দায়িত্বে আছেন, আমার বাবাকে আমরা পাঠাবো, খুঁজে আপনি পরিচালক হিসাবে ভর্তি করে নিয়ে। অথচ 4টা ছেলে তার প্রতিষ্ঠিত, 2টা মেয়ে বিয়ে হয়ে প্রতিষ্ঠিত। এই লোকটার বউ মারা গেছে অনেক আগে। এই লোকটাকে যদি আজ রাস্তায় ছেড়ে দেয়, অবশ্যই শুধু এই ছেলে মেয়েগুলোর দোষ না, এই দোষ এই লোকটারও আছে। মা বাবার পরে যে আল্লাহর পরে যে মা বাবার স্থান, এই শিক্ষাটা যেখানে পাওয়া যায়, এই সব এই লোকটা এই 6টা ছেলে মেয়েকে একদিনও শিক্ষা দেয়নি। আপনি এখন এই 6 সন্তানের কাছে বাবা নেই, আপনি এখন বোঝা হয়ে গেছেন। বোঝা বেকার টানতে যাবে কোন কারণে? কিন্তু ওর ভেতরে যদি হযরতে আলীর মতো, ওমরের মতো জ্ঞান থাকতো, হযরতে ইসমাইলের মতো জ্ঞান থাকতো যে না, আমার আল্লাহর পরে স্থান আমার এই বাবা, আমার এই মা, আমার মনে হয় তামাম দুনিয়া একদিকে হয়ে গেল বাবাকে রাস্তায় ছেড়ে দেওয়ার কথা। সন্তান যেন ভালো হয়, সন্তান ভালো করার জন্য শুধু সন্তানের একা না, আপনারও দায়িত্ব আছে। তার একটা সুন্দর ইসলামী অর্থবোধক নাম রাখতে হবে, তাকে দ্বীনের জ্ঞান দেওয়া লাগবে, এবং তাকে একটা এমন জায়গা থেকে বিয়ে দেওয়া লাগবে যে বৌমার কাছ থেকে আপনার সম্পর্কে ভালো ধারণা পায়। এমন একটা বৌমা নিয়ে এসেছেন যৌতুকের টাকা নিয়ে, আপনি তো ছেলেকে বিয়ে দিয়েছেন বিক্রি করে গরুর মতো। এখন কিছু বলতেও পারে না, বর কাছে গোলাম হয়ে থাকে। এরকম বাবা মা দেশে আছে না নেই? বাবা 4 নাম্বার, তার একটা জায়েজ করানো জীবন তৈরি করার দায়িত্ব আপনার। আপনি শুধু জন্ম দিয়ে ছেড়ে দিয়েছেন, এই 4টার একটাও পালন করবেন না। শুধু সন্তানের দোষ এখানে এই দেশে। আমাদের যে দায়িত্বগুলো নবীজি দিলেন 4টা, বাবার হিসাবে তো একটা পালন করতে পারছি না। আন্দাজে শুধু জন্ম দিয়ে ছেড়ে দিই গরু ছাগলের মতো, তো বুঝবে কি করে যে আল্লাহর পরে স্থান কার? দুনিয়ায় যদি কেউ টাকা পয়সা খরচ করে, কার জন্য তালিকায় প্রথম দেবে? দেখলে তালিকা দিয়েছেন আল্লাহ নিজে। সূরা বাকারা 2 নাম্বার পড়ান, 12 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনে 215 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। হে নবী, দুনিয়ার মানুষ যদি জিজ্ঞাসা করে যে খরচ করব কোথায়, আপনি বলেন কুল মান ফাতাকুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। দুনিয়ায় ভালো কাজে খরচ করো, ভালো কাজ হচ্ছে মা বাবার জন্য খরচ করা। এটা তো আপনার সন্তান জানেই না যে খরচ করবে কি করে, এই জন্য তো আপনাকে বোঝা মনে করে বৃদ্ধাশ্রমে ছেড়ে আসছে। জোরে বলো নাউযুবিল্লাহ। এরপরে আমি পেয়েছি 9 নম্বরে, সবর করতে পারা, এটা দুনিয়ার হাসানা। ধৈর্য বড় কঠিন জিনিস, এটা বিপদে না পড়লে আপনি বুঝবেন না। হযরত ইয়াকুব ধৈর্য ধরেছিলেন 40 বছর। কত বছর? আমরা ইসলাম মানতে গিয়ে যারা কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হয়, ওরা জানে একটু একটু ধৈর্য কাকে বলে। আর তাদের কোনো চিন্তা নেই, গরুর মতো খায় পায়খানা করে, ওরা ধৈর্য কি বুঝবে? ধৈর্য বুঝতেছে ইসলামী আন্দোলন যারা করে তারা। আপনি টের পাবেন না ধৈর্য খানে বলে কত প্রকার কি কি তারা দিচ্ছে, যারা ইসলাম কায়েম করার জন্য চেষ্টা করে। না আমি নামাজ পড়ি না, আরে ভাই আপনার নামাজ নেওয়ার জন্য বসে আছে। নামাজের যে শিক্ষা দাও, শিক্ষাটাই তো আপনি নেননি, কিসের নামাজ পড়েন? 10 নম্বরে আল্লাহ পাক বলেন স্ত্রী যেন ভালো হয়, এটা হচ্ছে দুনিয়ার হাসানা। ভালো স্ত্রী ওইটা যে সকাল বিকাল ইস্তার জলসা থাকে। এখানে যারা আছে আমার মনে হয় 100 জনের 98 জনের বউ উল্টা পাল্টা জিনিস দেখতে আছে।
বউ ভালো হয় কি করে? 4টা গুণ থাকা লাগবে ভালো বউর ভেতরে। কয়টা? বলেন বলেন। একটাও মেলে না। আন্দাজে দোয়া করে যাচ্ছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আমার মনে হচ্ছে 10টার দিকে তাকিয়ে দোয়া সব মাঠে মারা গেছে, একটাও বলবো না। পরেরটা তো আরো কঠিন, ফিল আখিরাতি হাসানা, আখিরাতের হাসানা দাও, কল্যাণ দাও, শান্তি দাও, স্বস্তি দাও, নিরাপত্তা দাও, সুখ দাও। কি আখিরাতের হাসানা কি? তাফসীরের ভেতরে পড়েছি আখিরাতের 1 নাম্বার হাসানা মৃত্যু যেন ভালো হয়। ভালো মৃত্যু তো এটা যেটা গলায় দড়ি দিয়ে হয়, বিষ খেয়ে হয়। যে পৃথিবীতে ভালো মরণ ওইটা যেটা শাহাদাতের মরণ হয়। শাহাদাতের মরণ হয় কোথায় আপনি তো জানেনই না। আমি আজ ইসলামী আন্দোলন করি, আমি ওপেন ভাবে বলছি, আমি এই কারণে করি কারণ এই দেশে যত দল আছে, যত জেনারেল বলেন ইসলামী বলেন, যত দল আছে, কোন দলের ভেতরে শাহাদাতের মরণ পাওয়ার মতো কায়দা নেই, শুধু একটা দলই আছে। ইসলাম কায়েম করতে গিয়ে জান মাল বাঁচি রেখে জীবন হাতে নিয়ে ঘরে, এই কারণে পথ আমি বেছে নিয়েছি। ভালো মরণ, শাহাদাতের মরণ। 3 বছর ছেলের ভেতরে প্রতিদিন আমার তাহাজ্জুদের নামাজে এই দোয়াটা ছিল, সেজদায় পড়ি। আমি সাধারণ মরণ চাই না। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহ তুমি যদি মরণ দিও, আর শাহাদাতের মরণ দিও। কারণ আমি এখন যদি ঈমান নিয়ে মারা যাই তাহলে কবরে ঘুমিয়ে থাকবো, আর শাহাদাতের মরণ পেলে কিয়ামত পর্যন্ত আল্লাহ আমারে নিজে খাওয়াবে। আখিরাতের 2 নাম্বার হাসানা কবর যেন ভালো হয়। ভালো কবর ওইটা যেটা 3 তলা হয়। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যারা ছিল তাদের দিকে তাকা। হযরত ওসমান পড়ে আছে এখানে একটা পাথর দেওয়া, আর সবে মধ্যে মরে যায়, কবর 2 তলা 3 তলা 5 তলা হয়। কোন কারণে আপনি কবর ফাঁকা করেন? ভেঙে গুড়িয়ে দেওয়া দরকার ওদের মাজারগুলো। কিসের মাজার? না তাত্তাখিজুল কুবুর মাসাজিদা, কবরকে সেজদার জায়গা বানানো হয়। আর চট্টগ্রাম বিভাগে এগুলো বেশি। কবরে লাশ আছে কি না আন্দাজে কলা গাছ পুঁতে ওটা মাজার বানিয়ে ব্যবসা করে খাচ্ছে। আর এটা বলতে গেলে ওর ব্যবসায় ভাঙা পড়ে, তখন বলে পীর বিরোধী। ওর পীর ওখানে তো গরু শুয়ে আছে। মানুষ থাকলেও তো হতো, কলা গাছ পুঁতে ধান সাউটা নিয়ে ব্যবসা করে খাচ্ছে। আর মানুষ পাগল। কবর ফাঁকা করার কোন নিয়ম ইসলামে নেই। হ্যাঁ, হেফাজত করবে, গরু ছাগল যেন নষ্ট না করে ফেলে হেফাজত করেন। পাকা করা লাগবে, 4-5 তলা করা লাগবে, এগুলো সব হারাম। যা আছে এরকম কবর ভেঙে ঘুরিয়ে দেওয়া দরকার। ভালো কবর সাহাবীদের কবর। তাকান তো, লক্ষ লক্ষ সাহাবী শুয়ে আছে, আমি নিজে দেখে এসেছি। খালি মাথার উপরে একটা ছোট পাথর দেওয়া, চিহ্ন করা। গরু ছাগল বলে যাচ্ছে, আল্লাহর ওলির নাম নিয়ে 3 তলা 4 তলা 5 তলা বানাচ্ছে। 3 নম্বরে হাসর যেন ভালো হয়। ভালো হাসর তো হবে যে মানুষগুলো হাসরের ময়দানে ডান হাতে আমলনামা পাবে, এদের হাসর ভালো হবে। এক একটা শব্দের ভেতরে হাজার হাজার কথা, কোরআনের আয়াতগুলো আল্লাহ সাজিয়েছেন, হাদিস আছে আয়াতের পক্ষে। লম্বা করে বলতে গেলে তাহাজ্জুদের সময় চলছে, তাড়াতাড়ি করছি। 4 নম্বরে নবীর হাতে যারা হাউজে কাউসারের পানি পাবে, এদের হাসানা, আখিরাতের হাসানা তারা পাবে। 5 নম্বরে নবীর সুপারিশ যারা পেয়ে বিনা হিসাবে জান্নাতে যেতে পারে। এই 5টা যদি পান, আপনি আখিরাতের হাসানা পেয়েছেন। আকিনা আযাবান্নার, জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাও। জাহান্নাম থেকে বাঁচার একটা উপায় সূরা সফ 10 নম্বর আয়াত, হালা দুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি কি বলবো কোন ব্যবসা করলে জাহান্নামে যাওয়া লাগবে না? আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান এনে জান আর মাল দিয়ে আল্লাহর রাস্তায় এই জমিনে দিন কায়েমের জন্য চেষ্টা চালাও। এইটাই ভালো কাজ। যদি করতে পারো জাহান্নামে যাওয়া লাগবে না। এই কারণেই তো আমরা এগুলো করি। জীবনের উপরে রিস্ক নিয়ে হলো আমরা জানি আল্লাহকে রাসূলকে বিশ্বাস যখন করেছি, এই জমিনে যতদিন বেঁচে আছি কোরআনের খাদেম হিসাবে, কামলা হিসাবে এই জমিনে আল্লাহর কোরআন কায়েম করার জন্য চেষ্টা চালিয়ে যাব। জীবনের শেষ দিন পর্যন্ত কায়েম হলে ভালো, না হলে আমার অসুবিধা নেই। আমার পারিশ্রমিক জান্নাত আমি পেয়ে যাব।
আল্লাহ আমাদেরকে 16টা জিনিস এই আয়াত থেকে বাস্তবে নেওয়ার তৌফিক দান করেন। আমিন।